নমস্কার। মানব সভ্যতার দুটি জ্বলন্ত ঘটনা নিয়ে আমাদের আজকের নাটক। 1919 সালের 26শে জুনের ঘটনা। মার্কিন দেশের মিসিসিপির মাটি নিগ্রো জেইচে রক্তে ভিজেছিল। মিসিসিপির বাতাস ভরে গিয়েছিল তার দেহের পোড়া মাংসের গন্ধে। অপর ঘটনাস্থল আমার আপনার দেশ, এই ভারতবর্ষ। 1973 সালের মার্চ মাসের ঘটনা। হরিজন তুকারামের রক্তে মহারাষ্ট্রের মাটি ভিজেছে, তার আর্তনাদে বাতাস হয়েছে ভারাক্রান্ত। ইতিহাসের এই দুই জ্বলন্ত ঘটনায় আমাদের আজকের নাটক ভাষা পেয়েছে। দর্শকরা দেখবেন, মানব সভ্যতার মুখোশটা খোলো, বিচারকরা দেখবেন। আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই ওরা মানুষ ধরা দল আসছে, লোহার হাত করা নিয়ে। ওদের সাদা চামড়ার পায়ে কাটা মারা জুতো, নেকড়ের চেয়ে তীক্ষ্ণ ওদের নখ। ওরা আমাকে খুঁজিয়ে পুড়িয়ে মারবে। আমি যে নিগ্রো। আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই ওরা মানুষ ধরার দল আসছে। ওরা পশুর চাইতেও নিগ্রো। ওরা আমার সর্বনাশ করে দেবে। ওরা আমাকে কুপিয়ে খুঁচিয়ে থেতলে মারবে। আমি যে হরিজন। আমাকে আপনারা বাঁচান, আমাকে আপনারা বাঁচান, আমাকে আপনারা বাঁচান। ওরা আমার ভাইকে মায়ের বুক থেকে ছিনিয়ে এনে লিঞ্চ করেছে। গাছে বেঁধে তার সারা শরীরে শুকনো পাতায় আগুন ধরিয়ে দিয়েছে। আগুন লাগানোর আগে তার দাঁতগুলো একটি একটি করে উপড়ে দিয়েছে। তারপর তার চোখ উপড়ে দিয়েছে। ওরা যে সভ্য আমেরিকান, সাদা চামড়ার আমেরিকান। ওই ওরা আসছে, বিভৎস পায়ের ধন সরা যাচ্ছে, নারী পুরুষ উল্লাস করছে। হাতে হাতে লাঠি, দড়ি, ছোড়া, কাঁচি, অ্যাসিড ট্যাগার। আমাকে লিঞ্চ করতে ওরা অস্ত্র হয়ে আনছে। আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওরা আমার বউকে কাল থেকে তৃষ্ণার জল দেয়নি। ওদের যে উঁচু জাতের পল্লী, কচি ছেলেটা ভাত খেয়ে একটু জল জল করে চিৎকার করছে। ওরা আমার এক প্রিয়জনকে কুয়োর মধ্যে ফেলে খুঁচিয়ে ডুবিয়ে মেরেছে। আমরা যে হরিজন, আমরা স্বাধীন ভারতের কৃতদাস। ওই ওরা আসছে, হাতে হাতে মশাল, টাঙি ছোড়া মশাল নিয়ে আমাকে ওরা খুঁচিয়ে খুঁচিয়ে মারবে। আপনারা আমাকে বাঁচান, আমাকে আপনারা বাঁচান, আমাকে বাঁচান। খবর খবর, জোর খবর, নগরবাসীরা শুনুন, জোর খবর। জানি গত এক মাসে কোনো লিঞ্চিং উৎসব না হয় আপনারা মুষড়ে পড়েছেন। তো সংগঠকদের গালি দিচ্ছেন। কোন নিগ্রোকে গত এক মাসে খয়রি করে ঝলসানো না হয় আপনারা আমাদের অপদার্থ ভাবছেন। দোষারোপ করবেন না ভাই মা বোনেরা। আসলে লিঞ্চার্স দল তো দেশে বেশি নেই, ঘুরে ঘুরে ওদের কাজ করতে হয়। অনেক কাঠখড় পুড়িয়ে মেয়রের গোপন চেষ্টায় একটি ভ্রাম্যমান দলকে এখানে আনা হয়েছে। যিশু আপনাদের প্রতি সদয়, সঙ্গে সঙ্গে একটি নিগ্রহ পাওয়া গিয়েছে। অতএব জোর খবর, জোর খবর, খবর খবর, জোর খবর। শুনুন, সকালে শুনুন। 3রা মার্চ গায়ে যে নলকূপ বসেছে, হরিজন তুকারামকে আমরা সেখানে জল নিতে দেব না। এ তো গায়ের সকলের সিদ্ধান্ত। কিন্তু ওই হরিজন তুকারাম আর মথুরার
বড্ড বার বেড়েছে। সে গায়ের লোককে খেপিয়ে তুলছে, আইন ভাঙছে, থানায় নালিশ করছে। সে এখন ফেরার, তাকে ধরতে আমাদের লোক ছুটেছে। আপনারা সব সজাগ হন ও খোঁজ করুন। খবর খবর, আরো বড় খবর। যে নিগ্রোকে দড়িতে বেঁধে ঝলসানো হবে তার নাম JH। বিশেষ খবর, বিশেষ বিশেষ খবর। মা বোনেদের জন্য আরো বিশেষ বিশেষ খবর। নিগ্রোটিকে যে দড়িতে বেঁধে ঝলসানো হবে সেই দড়ির টুকরো এবার আপনাদের সস্তায় দেয়া হবে। প্রতি ইঞ্চি টুকরো দাম মাত্র $5। আপনারা যারা মা বোনেদের দীর্ঘায়ু চান, স্বামীর দীর্ঘায়ু চান, ভালো চাকরি চান, ভালো বর চান, তারা এই স্মৃতিচিহ্ন এবং মন্ত্রপ্রুত সৌভাগ্য সংগ্রহ করুন। এলিজ টাউনে সমবেত হন। আপনাদের আন্তরিক আমন্ত্রণ জানাই। খবর খবর, জোর খবর। সকলে শুনুন, হরিজন তুকারামকে ধরা হয়েছে আর মথুরাকে। আমাদের তরুণ ছেলেরা কিন্তু বেশ বাহাদুর ছেলে, তবে এই বুড়োরাও কিছু কম যায় না। মথুরাকে রাখা হয়েছে তার ঘরে, আর এই তুকারামকে রাখা হয়েছে মন্দির খোলায়। আজ এই সন্ধ্যায় তার বিচার হবে। আপনারা মন্দির খোলায় হাজির হন। ঈশ্বর, তুমি নিপাত চাও, তোমার ধর্মের বাণী নিপাত চাক। শোনো শোনো, তোমরা বিশ্বের মানুষ, শোনো শোনো, সভ্য মার্কিন মানুষ। তোমাদের সন্তান যখন তোমাদের বাবা বলে ডাকবে, চুমু খাবে, তখন এই নিগ্রো জেইজকে খয়রি করে ঝলসাবে ওই লিঞ্চাররা। তোমাদের মন্দিরে, তোমাদের মসজিদে, তোমাদের গির্জায় যখন ঈশ্বরের নামে ঘন্টা বাজবে, তখন ঈশ্বরেরই নাম নিয়ে এক নিগ্রোকে ছুরি দিয়ে ছিন্ন ভিন্ন করবে ওই লিঞ্চাররা। আর তার সাদা চামড়া নারী পুরুষ উল্লাসিত উপভোগ করবে। এই কি সভ্যতা? লিঞ্চার লিঞ্চার, ওরা আসছে। कालामानिके, जानवर के, कितलाश के, भल्लुक के, जानवर के, ওর কানটা পুড়িয়ে আমায় দেবে। ওর গোড়ালিটা কেটে ফেলো, ওকে ধিকি ধিকি আগুনে সেদ্ধ করো। গত বছরের মতো খয়রি করে ঝলসানো হোক। কোকড়ানো চুলের কথা ছোট হলে দাম দেব না। আরে আরে, থামুন থামুন থামুন, আপনারা করছেন কি? এখনই প্রধান এসে পড়বেন, তিনি খেয়ে একটু বিশ্রাম নিচ্ছেন। তিনি এলেই জনগণের বিচার বসবে, আর আপনাদের চাহিদা মতো আমরা সব দেব, সব দেব। না না, আপনারা ওইভাবে ভিড় করবেন না। মা বোনেরা একটু সরে যান, সরে যান। জানি এলিস্টনে লোক ধরে মাত্র 5000, আপনারা দ্বিগুণ এসেছেন। এই জন্য আপনারা সংগঠকদের দোষ দেবেন না।
আগুন আর আগুনে জ্বালাবার জন্য শিকার শিখ দড়ি কাটবার কাজে বসতে দে কাজী গায়ে ঢালার কেরোসিন কেরোসিন জ্বালাবার কাগজ আন। কাগজ হ্যাঁ কাগজ কাগজ মাংস কাটার জন্য অস্ত্র 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 তোমরা আমাকে গুলি করে মারো, আমাকে তোমরা গুলি করে মারো না, ওকে গুলি করে মারা চলবে না। বেশ বেশ, জনগণের দাবি জয়ী, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। হ্যাঁ, ওকে গুলি করে মারা হবে না, কিন্তু হচ্ছেটা কি বলুন তো? আপনারা কি আমাদের কাজ করতে দেবেন না? সভ্য আমেরিকান দেশের নাগরিক আপনারা, আপনাদের কাছে এই প্রত্যাশাটুকু করতেই পারি। আরে চুপ করুন, চুপ করুন, বসে পড়ুন, বসে পড়ুন। জনগণের বিচার এক্ষুনি শুরু হবে। ওই তো প্রধান আসছেন, প্রধান আসছেন, প্রধান আসছেন। গতবারটার গায়ে হাড্ডি কম ছিল, চর্বি মাংস পোড়ার গন্ধ তেমন ছড়ায়নি। বতর আছে, তবে শুরু করো। খবর খবর, প্রধান এক্ষুনি উদ্বোধন করছেন, এরপরেই জনগণের বিচার বসবে। আরে না না, আপনারা ওভাবে এগিয়ে আসবেন না, তাতে আমাদের কাজ করতে অসুবিধা হবে, প্রধানের অসুবিধে হবে। তুমি অর্ধবিত্তে ওদের ছড়িয়ে দিয়ে আসন পেতে দাও না কেন? আরে আসন পিছু কিছু কিছু ধার্য করো, আরে তাতে আরো বেশি কিছু আসবে। তাহলে তো একটা ভালো কিছু করা উচিত। তা তো বটেই, তা তো বটেই। শুনুন, আরে আপনারা কি বলেন? হ্যাঁ, ওকে ওকে তাহলে একটু নতুন ভাবে লিঞ্চ করা যাক। লালচে লোহা রডের গরম ছেকায় ওর বুকে পিঠে লেখা হবে বজ্জাত নিগ্রো। দুই, আগুনের একটা কুণ্ডলি ওকে ওকে একসঙ্গে গ্রাস না করে ধীরে ধীরে গ্রাস করবে। কি বলেন আপনারা? দেখবার মতো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা যদি চান তাহলে ওর ওই অঙ্গ ছেদনে আপনারাও হাত লাগাতে পারেন। আরে তার জন্য আরো কিছু ধার্য করো। অবশ্যই, আপনারা কি বলেন? এই জনগণের বিচার, তা তো মানতেই হবে। হুররে, খেলাটা জমবে ভালো। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে আমি উদ্বোধন করি, আপনারা আমাকে অনুমতি দিন। হ্যাঁ,
প্রধান, প্রধান, গুলি করে মারুন। যিশুর দোহাই, আমাকে গুলি করে মারুন। খ্রিস্ট, তোমাকে যারা মেরেছিল ক্রুশে বিদ্ধ করে, আজ তারাই মানুষ মারছে, কপিয়ে খুঁচিয়ে পুড়িয়ে। ও কি বলছে? তোমারই নাম নিয়ে। ও কি বলছে? যিশুর নামও কোন মুখে নিচ্ছে? ওর মুখ বন্ধ করান। ওকে গুলি করে মারা চলবে না। আরে দেখো বাপু, তোমার এই আন্তরিক প্রার্থনা জনগণ প্রতিবাদের ঝড় তুলে নাকচ করে দিয়েছে। তবে তবে জানতে দিন কি আমার অপরাধ, জানতে দিন। তাহলে তাহলে বলি, আপনারা কি বলেন? তোমার বাপু অপরাধ হলো এক, তুমি এই মার্কিন দেশের সাদা মানুষের সমুদ্রে একটা একটা কালো মাংস বিন্দু। দুই, তুমি বাছা সাদা মালিকের কাজকর্ম সম্পূর্ণ মেনে নিতে চাও না। মাথাটা ঝাঁকিয়ে বলেছ সাদার শাসন সইব না। আগুনে পড়াও, ধিকি ধিকি আগুনের মুখটা ঝলসে দাও। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরো আছে। তিন, তুমি বাছা লীগ অফ নন পার্টিজান অর্থাৎ স্বাধীন কৃষক সভার সভ্যও ছিলে। পেট ফাঁসিয়ে দাও, পেট ফাঁসিয়ে দাও। আরে দাঁড়ান দাঁড়ান, আরে দাঁড়ান, আপনারা এত ব্যস্ত হচ্ছেন কেন? আরো আছে, আরো আছে। চল, তুমি বাপু শিকাগোর শ্বেতকায় ও কৃষ্ণকায় লোকেদের মধ্যে দাঙ্গা হাঙ্গামার সমালোচনা করেছে। সমালোচনা চলো চলো, এক কথা অপরাধে আজ তোকে লিঞ্চ করা হবে এই জনতার বিচারে। তুই তুই সারা মাথাটা ঝাঁকিয়ে জানতে চেয়েছিস? তার আগে তুই মাথাটা ঝাঁকিয়ে বলেছিস সাদার শাসন সইব না। তুই যতক্ষণ বেঁচে থাকবি তোর কথা বলা বন্ধ। জনগণ আপনারা কি বলেন? লালচে গলম লোহা রড দিয়ে ওর জিভটাকে ফুড়িয়ে আমি ওর মুখটাকে ভরাট করে দেবো, কেমন? হ্যাঁ, তাহলে এবার জনতার বিচারে বসা যাক। চলুন আমরা এবার তাহলে বিচারে বসি। হ্যাঁ, চলুন এবার আমরা বিচারে বসি।
হায় বিচার, হায় বিচার। খুন করে ওরা বসে খুনকে আইন সিদ্ধ করতে। হ্যাঁ তাই, এই খুন তো আজ প্রথম নয়। 1889 সাল থেকে 1919 সালের মধ্যে 30 বছরে 2600 নিগ্রোকে লিঞ্চ করা হয়েছে। তারপরেও লিঞ্চিং চলছে সংখ্যাতীত। কল্পনা করুন সাদা মানুষের সমুদ্রে একটি ভাসমান কৃষ্ণ মাংসখণ্ডকে ধাক্কা দিয়ে এখান থেকে ওখানে ফেলে দেওয়া হচ্ছে। রক্তাপ্লুত হয়ে মরে পড়ে আছে, সেই মৃতদেহ নিক্ষিপ্ত হচ্ছে এখান থেকে সেখানে। হ্যাঁ তাই, এই মার্কিন সভ্যতাকে শত শত খুনের দায়ে আমি অভিযুক্ত করছি। যেসব সাদা মানুষ নিগ্রো খুনের প্রতিবাদ করেছে তাদের উপর অত্যাচার হয়েছে। আঙ্কেল টমস কেবিনের মহিষী মহিলা স্টোর উপর অত্যাচার হয়েছে। এলিজা লভজয়কে খুন করেছে ওরা। জন ব্রাউনকে ওরা ফাঁসি দিয়েছে। আর স্টিফেন ফস্টারকে 24 বার চার্জ থেকে টেনে বার করে মেরেছে। দুবার তাকে দোতলা থেকে ছুঁড়ে মেরেছে। আর 708 জন সাদা মানুষকে নিগ্রো খুনের প্রতিবাদ করার জন্য 30 বছর ধরে ওরা লিঞ্চ করেছে। তবুও খুনিরা আমেরিকার মাটিতে দাঁড়িয়ে হাসে, বাতাসে নিঃশ্বাস নেয়। এ বাতাস বিষাক্ত হয় না, ওই নীল আকাশ ওদের রক্তপায়ের দৃষ্টিতে কখনো কালো হয় না। আইন নীরব। মার্কিন সভ্যতার দুষ্কর্মের তালিকায় এই লিঞ্চিং অতি সম্ভ্রান্ত স্থান দখল করে আছে। কিন্তু কেন এই লিঞ্চিং? মার্কিন রাষ্ট্রযন্ত্র জানে না? ঘৃণ্য বর্ণবিদ্বেষ কেন তা আজও নির্মূল করা হয়নি? কারণ আমেরিকান অর্থকুমির মালিকদের স্বার্থে বর্ণবিদ্বেষ থাকবে। পুঁজির প্রসার যত হবে, এই ঘৃণ্য বর্ণবিদ্বেষকে ততই কাজে লাগানো হবে। নিগ্রো শ্রমিকরা যখনই মালিকের কাজকর্মের প্রতিবাদ করেছে, আন্দোলন করেছে, মাথা তুলেছে, ঐক্যবদ্ধ হয়েছে, এই ঘৃণ্য বর্ণবিদ্বেষকে তখনই কাজে লাগানো হয়েছে। জেএইচ তারই শিকার। এই জেএইচ কে খুনের দায়ে আমি সভ্যতাকে অভিযুক্ত করছি। ঈশ্বর, তুমি নিপাত যাও। বাপুজি তুমি দেখো, আজও এদেশে হরিজনদের নির্যাতন দেখো। শত হরিজন তুকারামের আর্তনাদে ওদের ঘুম ভাঙে না। তবু তোমার নামে ওরা জয়ধ্বনি দেয়। হাই স্বাধীন সভ্য ভারতবর্ষ। তুই সারা থানায় খবর দিয়েছিস? উঁচু শ্রেণীর গ্রামীণ সঙ্গে জল দিতে চাও? মথুরা, আমার মথুরা। হারামজাদা, ফিল্মান মানে কুত্তা, হরিণের কুত্তা। তুই সালা গ্রামবাসীদের সঙ্গে জল দিতে চাস? সাবাস সাবাস। শালা তুই বড় গটমট করে চলিস। তুই শালা কিলভেন মানে হরিজন কুত্তা। খুনের প্রতিবাদ করেছিস, গায়ের হরিজনদেরকে খেপিয়ে বেরিয়েছিস। আরে বিচার হবে, আপনারা ঠেলাঠেলি করবেন না। আরে ছড়িয়ে ছিটিয়ে থাকুন, এইভাবে ঠেলাঠেলি করবেন না। একটু ছড়িয়ে দেন, গোল হয়ে বসুন, তাহলে সব দেখতে পাবে। সরে দাঁড়ান, এখানটায় কেউ আসবেন না। এক কোপে কেটে ফেলো।
আর যে সইতে পারি না ভাই। না, এক কোপে কাটা চলবে না, হরিজনকে তিলে তলে মারতে হবে। অশোক, তুমি দয়া করো। তুমি তো আমাকে ছোটবেলা থেকে চেনো, জানো, মথুরাকে জানো। আমাদের একসঙ্গে করে তুমি এক কোপে কেটে ফেলো, অথবা তুমি গুলি করে মারো। না, ওর মুখ বন্ধ করো। বড় জ্বালা। না, ওর মুখটা বন্ধ করো। শুনলে জনগণের বিচার? তোমার প্রার্থনা ওরা নাকচ করে দিয়েছে। তবে জানতে দাও আমার অপরাধ কি। হরিজন তুকারাম তার অপরাধ জানতে চাইছে। কেষ্টরজি মরার আগে নিজের পাপ জেনে কটা কথা বলতে কি বলেন? অনুমতি করি। সংক্ষেপে ওর পাপ শোনাও। তোর অপরাধ নাম্বার 1, তুই এই উঁচু শ্রেণীর গায়ে হরিজন তুকারাম হয়ে জন্মেছিস। ঠিক ঠিক। অপরাধ নাম্বার 2, তুই জেলা ডেপুটি কালেক্টরের কাছে আজে বাজে দাবি জানিয়েছিস। এত বড় সাহস, ওকে আগে শেষ করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানিয়েছি। ভোটারের পরিবর্তে ওই হরিজন তুকারাম আর মথুরার নাম লিপিবদ্ধ করে রাখা হোক। স্বাধীন ভারতবর্ষে আমরা কৃতদাস, আর তো পারি না। শুধু সে তো আর এই অন্যায় তো আজকে নয়, যুগ যুগ ধরে চলছে। ওর মুখটা ধোকা করে দাও। সে আশা করি না আমি। শুধু শুনুন আপনারা, হরিজনদের উপরে অত্যাচার পুলিশ নিয়ম মাফিক আসে, তদন্ত করে না। এ তো আজ নয়, এ তো বছরের পর বছর আমি দেখে আসছি। শুনবেন আমাদের আত্মলাদের কথা। শুনুন, চলুন ওই সোরাটে জলপট্টি পরিবারের 42,000 হরিজন জমিদারের দাস শ্রমিক। স্বাধীন ভারতবর্ষে আজ আমরা কৃতদাস। চলুন আপনি সৌরাষ্ট্রের অনেক জায়গায়, চলুন আপনি রাজপিপলা জেলায়, নিজের চোখে দেখবেন। চলুন ওই মেহেসানা জেলায়, নিজের চোখে দেখবেন হরিজনদের অবস্থা। জন্তু আর হরিজনরা একই পুকুরের জল খায়, দেখবেন। চলুন ওই সৌরাষ্ট্রের অনেক জায়গায় স্বাধীন ভারতের দাসদের দেখবেন। ওর লেকচার শুনতে চাই না, শিগগির ওর অপরাধ শুনিয়ে দাও। তোর অপরাধ নাম্বার 3, তুই হরিজন মজুদদের বাবুদের বিরুদ্ধে খেপিয়ে তুলেছিস, গায়ের শান্তি ভাঙিস, আইন মানিস না, নোংরা রাজনীতি করিস। কি? ও আইন মানে না, ওকে আর বলতে দিও না। ও মজুর খেপিয়ে বেড়ায়, ওকে শেষ করো। মরার ভয় নেই, ভয় করবো না। এগিয়ে এসে বলুন, এ কি আমার অপরাধ? শুনুন আপনারা বাবুরা, চলুন। আর কয়েক মিনিট পরেই ওদের ছোড়া আর কাটারির খায়ে আমার এই শরীরটা হয়তো রক্তাক্ত হয়ে যাবে, আগুনে পুড়ে কুক করে যাবে আমার এই শরীরটা। এই আমার শেষ কথা বলা। হরিজনদের পরে অত্যাচার করে,
খুন করে। আমি আমি শুধু এর প্রতিবাদ করেছি। একে যদি আপনারা রাজনীতি বলেন, হ্যাঁ আমি রাজনীতি করছি, আমি রাজনীতি করব করব করব। কথা বলতে বলেছে, আসতে বলবি, সাথে থাকিয়ে বলবি তো। অপূর্ব আইন, অপূর্ব আইন। তুকারামকে খুন করে তারপর বিচার হবে, আর বিচারে সেই হবে অপরাধী। তুকারামকে মানুষ পশুতে ধরেছে, ও যদি এখনো খুন না হয়ে থাকে ওকে এখনই খুন করা হবে। কিন্তু ওর অপরাধ শুনতে হবে। শুনুন, তামিলনাড়ুর তাঞ্জিবার জেলায় কিলভেন মানি নামে এক গ্রাম আছে। বহু হরিজন সেখানে বাস করে। তারা ক্ষেত মজুর। বহু বহু জমির মিরাজদাররা জমিতে তারা খাটে। 4 বছর আগে কিলভেন মানিতে খুনি মিরাজদাররা 42 জন হরিজনকে বহু পুত্র সমেত পুড়িয়ার কুপিয়ে মারল। অপরাধ? তারা বছরের পর বছর ধরে মজুরি বাড়াবার কথা বলছিল। বৃহৎ গণতান্ত্রিক এই দেশে এই অধিকার তাদের আছে। না খেতে পেয়ে তারা আন্দোলনে নামলো, মিটিং মিছিল করলো। ফসল তোলার সময় মিরাজদাররা যখন বাইরে থেকে মজুরি এনে এই কিলভেন মানির শ্রমিকদের মজুরি মারতে চাইল, এরা বাধা দিল। তারই ফলস্বরূপ 1969 সালে জানুয়ারি মাসে 42 জন হরিজনকে ঘরে ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে মেরেছে। যারা পালাতে চেয়েছে তাদেরকে ধরে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে ওই আগুনে। মার কোল থেকে শিশু কেড়ে নিয়ে ওই আগুনে ছুঁড়ে মেরেছে। এই হত্যার প্রতিবাদ করেছে তুকারাম। মিরাজদারদের কালো হাতে খেলাটা এই দেশের হরিজন দেশে বোঝাতে চেয়েছে। খুনিদের বিরুদ্ধে মামলা হলো, সেশন কোর্টে খুনিরা দোষী সাব্যস্ত হলো, কিন্তু হাইকোর্টে রায় বাতিল করে দিল। হ্যাঁ হ্যাঁ, 42 জন মানুষ খুনি মিরাজদাররা হাইকোর্টের বিচারে তারা নির্দোষ। তারা গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে। বৃহৎ গণতান্ত্রিক এই দেশে নারীঘাতী, শিশুঘাতী, নরঘাতীরা আজও মহাদর্পে হাসে, গর্জন করে, তারা নেশা করে। তুকারামের অপরাধ, সে এই আইন আদালতের বিচারের কথা তার গায়ের হরিজনদের বোঝাতে চেয়েছে। তাই তাকে মরতে হবে। 42 জন হরিজন মজুর হত্যার দায়ে আর এই তুকারামের ওপর বর্বর অত্যাচারের দায়ে আমি এই সভ্যতাকে অভিযুক্ত করছি। ঘোষক, ও যেন একটা কথাও বলতে না পারে। ওর মুখ বন্ধ করো। ওই সেই কণ্ঠ, মিরাজদারদের, কিলভেন মানের মিরাজদারদের কণ্ঠ। ওই মিরাজদাররা আড়াল থেকে আমাকে খুন করবে ঠিকই। শেষ করো ওকে। বলবেন থানা অতি কাছে, কিন্তু পুলিশ নীরবই থাকবে। ওকে শেষ করো। মথুরা, মথুরা আমার খোকা। আরে তুকারামের ঘর জ্বলছে। একটু দাঁড়াও, ওকে দেখতে দাও শেষবারের মতো। তুকারামের ঘর জ্বলছে। তোর মাথারা এই ভদ্রলোকের হাতের আগুন পায় ঝলসে খয়। তোর মথুরা, তোর খোকা মর্গে চলে গেছে। মানুষ
ধরনের অপরাধে আমি তোদের শাস্তি দেব। এই নিষ্ঠুর, এই অসহ্য অত্যাচার এর বিচার করব। আমরা এই নিষ্ঠুরতা সইব না, আমরা এর বিচার করব। এই নিষ্ঠুর অত্যাচারই চলছে যুগ যুগ ধরে, যুগ যুগ ধরে। আজও দেশে দেশে খুন হচ্ছে JH, তুকারাম আর মথুরা। আর যে সইতে পারছি না সূত্রধর, সইতে হবে, সইতে হবে। গর্জনে ওরা সভ্যতার গণতন্ত্রের ফুল ফোটায়। মাটির বুকে রক্তপাত কখনো কখনো জ্বালা ধরাবে আমার আপনার। সকলে নিঃশ্বাসে বাতাসকে পোড়া মাংস আর রক্তের গন্ধে বিষাক্ত করে তুলবে। তবু ওরা নির্জনে প্রার্থনা করে খ্রিস্ট, ঈশ্বর, আল্লাহর জয়ধ্বনি দেয় ঐতিহ্য কৃষ্টি আর স্বাধীনতার। হাই কৃষ্টি, হাই স্বাধীনতা। এর থেকে মুক্তির পথ কি সূত্রধর? পথ কি আছে? তুমি কি দেখাতে পারো? হ্যাঁ আছে, আছে। শুনবেন, শুনবেন আপনারা? বলতে দেবেন আমাকে? হ্যাঁ বলো সূত্রধর, আমরা শুনবো। এই দুষ্কর্মের কারণ টাকার খেলা, পুঁজির খেলা। আমেরিকার দিকে তাকিয়ে দেখুন, পুঁজি ফুলে ফেপে উঠছে। ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন, পুঁজির বিস্তার ঘটেছে। তাই আজও জেইসদের রক্ত ঝরছে, তুকারামের আর্তনাদ উঠছে। কিন্তু কিন্তু আমাদের তো পঙ্গু হলে চলবে না, আমাদের জাগতে হবে। আমরা যাচ্ছি সূত্রধর। তবে শপথ নিন, এই অন্যায় অত্যাচার দেখে কেবল চোখের জল ফেলে আপনারা চলে যাবেন না, কেবল আজকে উঠে আপনারা চলে যাবেন না। আপনাদের এই নীরবতা ভবিষ্যতে মানুষ তারা কি চোখে দেখবে? আমরা শপথ নিলাম সূত্রধর। তবে শপথ নিন, আসুন আমি আপনারা হাতে হাত মিলাই আমাদের এই মিলিত হাত বাড়িয়ে দিন দেশ থেকে দেশান্তরে। শপথ নিন, শপথ নিন, মানুষের এই সুন্দর পৃথিবীতে অন্যায় আর অত্যাচারের দিন এবার শেষ হয়ে হবে। JH, তুকারাম, মথুরা, তোমাদের বুক ফাটা আর্তনাদে এই পৃথিবীর সুন্দর নির্মল বাতাসকে আমরা আর বিষাক্ত হতে দেব না, আর বিষাক্ত হতে দেব না, আর বিষাক্ত হতে দেব না। আজি শপথ নিলাম করব মোরা দস্যু রক্তে স্নান। সইছি না, সইব না আর মোরা তোমার অপমান। শহীদ তোমায় ভুলিনি মোরা, ভুলবে না সংগ্রামী জনতা, ভুলবে না রক্তে রাঙা ওই নিশান, ভুলবে না মুক্তির ত্রাতা। শহীদ তোমায় ভুলিনি মোরা, শহীদ তোমায় ভুলিনি মোরা, শহীদ তোমায় ভুলিনি মোরা। আমাদের নাটক লিঞ্চিং এখানে শেষ হলো। সমস্ত জনসাধারণকে ধন্যবাদ। হ্যালো হ্যালো, এই আমাদের ভলেন্টিয়ার্স গুলো আগে মেয়েদেরকে একটু অনুরোধ করবো, আপনারা একটু দাঁড়ান, ছেলেরা আগে বেরিয়ে যাক। যে সমস্ত মহিলারা আছেন আপনারা একটু ওয়েট করুন, আগে ছেলেরা বেরিয়ে যাক, তারপর আপনারা বেরোবেন। আমাদের ভলেন্টিয়ার্স যারা আছে তোমরা ওই গেটের সামনে চলে যাও, গেটের সামনে চলে যাও। আমাদের যারা ভলেন্টিয়ার্স আছো, মহিলাদের প্রতি অনুরোধ, মা বোনদের প্রতি অনুরোধ, আপনারা একটু দাঁড়িয়ে যান, আগে ছেলেরা বেরিয়ে যাক, তারপর আপনারা বেরোবেন। আগামী কালকের নাটক সব থেকে মানে কি বলবো আপনাদের আনন্দদায়ক নাটক, কমেডিয়ান।